মানুষ কতটা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন অসহায় হয়ে পড়েছে। ছেলেটা পড়ে পড়ে যাচ্ছে না তুমি? কুমার বন্যা বিধ্বস্ত খানাকুলে ভয়াবহ বন্যার কবলে খানাকুলের বিস্তীর্ণ এলাকা, গৃহবন্দী লক্ষাধিক মানুষ। বহু বিস্তীর্ণ এলাকা জুড়ে একতলা বাড়ি পর্যন্ত জলে ডুবে, বহু একতলা দোতলা বাড়ি পড়ে গেছে। অসহায় বন্যা বিধ্বস্ত খানাকুলের মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিল একতা ফাউন্ডেশন। একতা ফাউন্ডেশন বিশেষ করে শিক্ষামূলক কাজ করে থাকে, তারপরেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কখনো দ্বিধাবোধ করেন না। আজকে ৫ শতাধিক মানুষের হাতে শুকনো খাবার, পানীয় জল, মুড়ি, চানাচুর, চিড়ে, গুড়, বিস্কুট, সাবান, মোমবাতি প্যাকেজ আকারে ৫ শতাধিকেরও বেশি অসহায় মানুষের হাতে উপহার স্বরূপ তুলে দিলেন। একতা ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানায় বন্যা দুর্গত অসহায় মানুষেরা। এ বিষয়ে একতা ফাউন্ডেশনের কার্যকর্তারা বলেন, এটা প্রথম দিন, এরপরে আবারও আসা হবে। আরো কি বলছেন দেখুন বিস্তারিত। আমাদেরকে কোনো পার্টি সাহায্য করছে না, আর আমরা যে জলেতে ভেসে রয়েছি, আমাদেরকে একটু কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, পানসি ডাকছি, আমাদেরকে একটু সাহায্য করো না গো। কেউ ঘুরে তাকায় না, বলে আমরা যাবনি। আমরা খুবই অভাবী রয়েছি। আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারে মানে দ্বীপের মতো মাঝখানে আপনাদের বাড়ির চারিদিকে জল, চারিদিকে প্রায় মানে ডুবন জল। হ্যাঁ, কেউ আসছে না, আমরা কোথাও বেরোতে পারছি না। শুধু দিন রাত্রি দিন বন্যাটা যা আসছে, কাজ হাউ হাউ করে, কেউ বলে না যে কেউ দাঁড়াও, তোমরা কিছু ভয় নেই, কোনো কিছু আপনাদের বলার মতন কেউ লোক নেই। আপনাদের যে এই বাড়ি, কাঁচা বাড়ি, দ্বীপের মাঝখানে এরকম কাঁচা বাড়ি, তো সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য পাননি? কেউ সাহায্য করেনি, আপনারাই এসেছে সাহায্য করতে। আমার দরকার নেই, দিয়ে যাচ্ছে আমার দরকার নেই। এখানে জলে উঠে গেল, পরিস্থিতি খুবই খারাপ। আমাদের এখানে কেউ দেখতেও আসেনি কিছু। এই যে ঘরে জল লেগে গেছে, এই ঘরে জল লেগে গেছে, কেউ আসেনি দেখতে। জল খাবারও নেই, পানসি ডোঙা কিছু নেই। একটা ভাঙা ডোঙা ছিল, তুলে এতেই করে কোনো রকমে হয়তো একটু একটু সাহায্য করছি করে। ওই পাড়াতে একটা জল যাচ্ছে, সে কান্নাকাটি করছে, তাদেরকে দুবো জল দিয়ে আসা হচ্ছে, সব কিছু করছি। আমরা তো কোথাও যেতে পারি না, আমরা এইখানেই বসে আছি, খেতেই পাচ্ছি না। মাঝে মাঝে কেউ আসছে না আপনাদের কাছে? কেউ আসেনি প্রশাসনের পক্ষ থেকে, কোনো পার্টি, কোনো কেউ আসেনি, কেউ দেখতেও আসেনি। কেউ যদি পানসি নিয়ে যায়, নৌকো নিয়ে ডাকলে তারা তাকায় না, তারা ওই দুধ দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা চুপচাপ জোর হয়ে বসে আছি মোটামুটি, এমনই পয়সা। এটা কোন জায়গা? এটা মাইনে বেড়াপাড়া, বেড়ামান্নাপাড়া। হ্যাঁ, বেড়ামান্নাপাড়া। কেউ আসছে না? না, কেউ আসেনি। পার্টির লোককে যদি বলি না, তারা তাকায় নেই। এই যে রাস্তাঘাটে কাদা, এক হাঁটু করে কাদা, ওইদিকে বলছি রাস্তার জন্য, ওরা রাস্তার জন্যও তাকায় নেই। আপনারা তো একেবারে যেটা আমরা দেখতে পাচ্ছি পুরো দ্বীপের মতো হয়ে আছে। দ্বীপের মতো না, আমরা দ্বীপের মধ্যে আছেন। তো আপনাদের জীবনযাপন এই মুহূর্তে চলছে কি করে? ওই কোন রকমে সব আগে সব কিনে, আলু টালু সব কিনে রেখে আমরা বুঝতে পারি জল বাগাইছে। এতটা করে জল যখন হয়ে গেছে, তখন আলু ডাল এটা ওটা করে সব কিনে কাটায় রেখেছে। ওই ঘরে টুকটাক করে চলে। আর কি করে ছেলে পুলে থাকতে হবে, তো বাঁচতে হবে। জীবনযাত্রা খুব কঠিনের মধ্যে আছে, খুব কষ্ট, খুব কষ্ট। মানে এমনই কষ্ট ধারণা করা যায় না, এরকম কষ্ট চিন্তা করে যাবে না, এত কষ্ট হচ্ছে আমাদের। ওই চুপচাপ বলে হাত গুটিয়ে বসে থাকি। কারেন্ট নেই, কিছু নেই, লাইন নেই। তারপর গরম, এই চুপচাপ ওই 12-1টার মধ্যে বসে থাকবো। বসে থেকে হয়তো কোনো একটু ঘুমাবে, ঘুমিয়ে আবার সেই ভোরবেলা উঠে বসে থাকি চুপচাপ। কোথায় যাবো? কি নাম আপনার? আমার উত্তম বেড়া। কি চাইছেন এই মুহূর্তে? কি বলবো, আর কিছু বলা নেই। কেউ তো আসেনি, কাকে কি বলবো? কাউকে কিছু বলা নেই, কেন কাউকে পার্টির লোককে বললেও আসছে না, কাউকে বললেও কেউ আসছে না। কাকে কি বলবো, কাউকে বলার নেই আমাদের। ওই জন্য বলছি চারিদিকে এদিকে শুধু জল আর জল, সবই জল, সবই জল। দ্বীপের মাঝখানে আছে অ্যাকচুয়ালি। বলছি যেখানে দাঁড়িয়ে আছে ওইখানটায় জল, যেখানে দাঁড়িয়ে আছে ওইখানটায় জল। আর কিছু বলবো কি, ওইখানে জল। আমি ওখানে যাচ্ছি, ওখানটা খারাপ একটা মাল ছাড়বে নি। আরে হ্যাঁ, চলো চলো। হ্যাঁ,
কি বলবেন আজকে কোন সংস্থা থেকে এসেছিলেন এবং কি দিলেন, কোথায় এসেছিলেন একটু ডিটেলসে বলে দিন। আমরা একতা ফাউন্ডেশন, আমাদের হরিণখোলা মেনলি এটা আমাদের অফিস। আমরা এসেছিলাম এই যে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে, তাদের পাশে তাদেরকে একটু সহযোগিতা করার জন্য এসেছিলাম হরিণখোলা থেকে। আমাদের একটা মাল নিয়ে মাইনান এই এলাকাতে, এইখানে দাসপাড়া, মল্লিকপাড়া সহ আর যে সমস্ত পাড়াগুলো আছে যেগুলো জলের তলায় এখনও একতলা পরিমাণ জলে ডুবে আছে, সেই এলাকাগুলোতেই মেনলি বেছে বেছে আমরা আমাদের সাধ্যমতো ত্রাণ দেওয়ার চেষ্টা করলাম। এবং এইখানের মানুষ বলছে যে এখানে এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পৌঁছানো তো দূরের কথা, কেউ খবরও নিতে আসেনি। এবং তাদের অসহায় অবস্থা দেখলাম, দেখার পর আমাদের নিজেদেরও খুব কষ্ট হচ্ছিল এবং আমাদের মনে হলো যে আমাদের এই ত্রাণটা সঠিক জায়গাতে আমরা দিতে পেরেছি বলেই মনে হলো। কী কী দিলেন আপনারা? আমরা দিলাম ত্রাণের শুকনো খাবার কিছু ছিল, যেমন বিস্কুট ছিল, জলের একটা করে 2 লিটারের জলের বোতল ছিল, মুড়ি ছিল, গুড় ছিল, তার সঙ্গে আমাদের আরও চিড়ে ছিল, চানাচুর ছিল, আরও বিভিন্ন রকমের শুকনো খাবার, সাবান একটা করে সাবান দিলাম করার জন্য। কত পরিবারকে দিলেন আজকে? আজকে আমরা 500+ দিলাম। আগামীর পরিকল্পনা কিছু? আগামী পরিকল্পনা অবশ্যই আমরা আরও চেষ্টা করছি। এই এলাকার যে অবস্থা, এইখানে তো আমার মনে হচ্ছে যে আরও 1 সপ্তাহ মনে হচ্ছে যেন পানি থাকবে, এবং পানি থেমে গেলেই যে দুর্দশার সঠিক গতি হয়ে যায় বলে সেটাও মনে হচ্ছে না। যদি সরকারি সাহায্য ঠিকঠাক এসে পৌঁছায় এবং সরকারি সাহায্যের সঙ্গে সঙ্গে সকলে যদি ঠিকঠাক সরকারি সাহায্যটা পায়, কিছুটা হয়তো রিলিফ হতে পারে, কিন্তু সরকারের উপরে ভরসা করলে চলবে না। এরকম বিভিন্ন সংগঠন যারা আছে, আমি তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা খানাকুল এবং বন্দর এরিয়া এবং খানাকুলের এই সমস্তগুলো ভিজিট করুন এবং আপনাদের সাধ্যমতো এখানে আপনারা চেষ্টা করুন। আমরা পরবর্তীতে আবার আসার জন্য পরিকল্পনা করব। আজকে ফিরে গিয়ে আপনার পরিচয়টা একটু দেবেন। আমি একতা ফাউন্ডেশনের সভাপতি খলিল মল্লিক। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।